কোনোভাবে রাশিয়াকে আর দমানো যাচ্ছে না দেখেই কিন্তু পরিষ্কার করে ডোনাল্ড ট্রাম্প বারবার করে রাশিয়ার বিভিন্ন বন্ধু দেশকে টার্গেট করা শুরু করেছিল, যদিও তাতে কোনোভাবে লাভ করতে পারেনি। তার পাশাপাশি জেলেনস্কি এই হামলার পর যেটা বলছে যে রাষ্ট্রপুঞ্জের যে সাধারণ সম্মেলন ঠিক তারপরেই এই হামলা, সেটাকে একেবারে তীব্র ভাষায় তিনি নিন্দা করেছেন। এবং গোটা ঘটনায় একটা বিষয় কিন্তু পরিষ্কার, ট্রাম্প প্রাথমিকভাবে ভারতকে টার্গেট করলেও রাশিয়ার রাষ্ট্রপুঞ্জের যে সাধারণ সম্মেলন সেখানেও ভারতকে টার্গেট করা হয়েছিল যে রাশিয়ার থেকে তেল কেনা হচ্ছে বলেই সেখানে রাশিয়া একটা ভয়ানক শক্তি পাচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার। যদিও জেলেনস্কি সেই প্রকাশ্য সভাতেই, রাষ্ট্রপুঞ্জের সেই সভাতেই কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং মনে হয় তার যে বক্তব্য ছিল যে তার ঠিক এরকম মনে হয় না যে ভারত তেল কিনছে বলে রাশিয়া শক্তি পাচ্ছে। ফলে সেই সমস্ত জায়গা থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট যে জেলেনস্কি কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে আমেরিকার ফরে থেকে বা আমেরিকার সঙ্গে থেকে সেরকমভাবে কোনো লাভ হচ্ছে না। ফলে এই রাশিয়া ইউক্রেন সংঘাতে ইতিমধ্যে আমরা সেই খবরও পেয়েছি যে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে একটা বৈঠক হয়েছে ওভার দ্য টেলিফোন, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এইটা পরিষ্কার যে ইউক্রেন কি কোথাও গিয়ে রাশিয়ার কাছে হার মানতে চলেছে। এবং সব মিলিয়ে আরও একটা বিষয় যে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে, আমেরিকাকে কোনোভাবেই আর পাত্তা দিতে নারাজ এই রাশিয়া, এবং ইতিমধ্যে রাশিয়ার যে শক্তি তারা প্রদর্শন করে দিয়েছে সেইটা গোটা বিশ্বের কাছে অন্যতম একটা জায়গা। এবং সেই শক্তি প্রদর্শন, এবং আমরা জানি ক্রিমিয়া সহ বিভিন্ন যে শহর, সেই শহর দখল নিয়ে কিন্তু ইতিমধ্যে সংঘাত রয়েছে। ট্রাম্পও সেই কথা বলেছেন এবং ট্রাম্প প্রাথমিকভাবে জেলেনস্কিকে এই শহরগুলো ছাড়তে বলেছেন। কিন্তু সব মিলিয়ে এই যে রাশিয়া, সেই রাশিয়া কিন্তু একেবারে বাধা মানতে নারাজ এবং কোনোভাবেই আমেরিকাকে তারা আর কেয়ার করতে নারাজ। এবং আমেরিকা এবং এই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার সমস্ত দর্প চূর্ণ করে দিয়ে ভারতকে সঙ্গে নিয়ে রাশিয়া এবং ভারতের যে জোট, যার বন্ধুত্ব, সেইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা থাকবে। এবং সব মিলিয়ে এই সংঘাত আমরা চাই না যে সংঘাত থাকুক। রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ মানুষ মরছে বা যে ক্ষতি হচ্ছে তা থামুক, এবং প্রাথমিকভাবে সেই জোট যে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যদি কোনোভাবে সেই যুদ্ধবিরতি বা কোনোভাবে সংঘাত যদি থামে, সেই চেষ্টাই যেন ভারত থাকে এবং সেই চেষ্টাতে ভারত অবশ্যই থাকবে। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তাকে আর বা এই দেশকে আর কিন্তু মানছে না ভারত বা রাশিয়া কোনো দেশ।